যখন কোনো নির্বাচন সামনে আসে তখন এই ধরনের জরিপ শুরু হয়, এটাই স্বাভাবিক। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই জরিপের টাকার যোগানদাতা কারা? সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় বিএনপি, তাকে একটু যুক্ত করে নেব। একই সঙ্গে যুক্ত করতে চাই মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। শুরুতে ইয়াসিন আরাফাত, আপনার কাছে একটু জানি যে এর আগের যে জরিপগুলো সেগুলোতে জামায়াতে ইসলামের অবস্থা ভালো বলা হচ্ছিল। জামায়াতে ইসলাম বিএনপি থেকে একটা মোটামুটি দূরত্ব রেখে এগিয়েছিল। এই জরিপটাতে বলা হচ্ছে যে জামায়াত ইসলামের প্রতি ভোট দেবার মানুষের সংখ্যা সেই জরিপের তুলনায় কম। এই জরিপটাকে কিভাবে দেখছেন আসলে? রাহিম, সম্মানিত দর্শকবৃন্দ এবং সঞ্চালক সহ বিজ্ঞ আলোচক যারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, বাংলাদেশে বিভিন্ন জরিপ, এক এক জরিপ এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো জরিপে 20% দেখিয়েছে, কোনো জরিপে 34% দেখিয়েছে, কোনো জরিপে 30% দেখিয়েছে। কিন্তু যারা সব সময় জামাতের ভোট 4-5%-এর বেশি না, তাদের জন্য তো অন্তত এখানে বোঝা যাচ্ছে যে জামাতের আগের অবস্থানের চাইতে কয়েক ডাবল গুণ বেশি জনসমর্থন জামাতের পক্ষে রয়েছে। এখানে উল্লেখযোগ্য সংখ্যক দেখবেন যে তরুণ ভোটাররা বিগত সময়ে ভোট দিতে পারেনি, সে তরুণদের বেশিরভাগ অংশ অন্তত এই জরিপে বিএনপির চাইতে অনেক বেশি। আমাদের বিশ্বাস হচ্ছে এটা এক ধরনের জরিপ, এটার কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আপনি বলছেন যে সব জরিপই বিভিন্ন ধরনের উদ্দেশ্যে করা হয়। তা আগের জরিপটাও কি কোনো উদ্দেশ্যে করা ছিল? না, আমি বলছি যে কোনো না কোনো জরিপ কোনো উদ্দেশ্যে থাকে, কিন্তু কার কি উদ্দেশ্য সেটা আমরা বলতে পারছি না। কিন্তু আমাদের কাছে যে তথ্য, সে তথ্য হচ্ছে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা এবং রুট লেভেল পর্যায়ে জামাতকে ভোট দেওয়ার জন্য এদেশের জনগণ, বিশেষ করে নারী পুরুষ নির্বিশেষে যে অপেক্ষা করছে আশা নিয়ে, সেই জায়গায় এই জরিপের চাইতে অনেক বেশি অবস্থান জনগণের মাঝে আসে এবং সেটি ইনশাআল্লাহ আগামী দিনের ভোটে প্রমাণিত হবে। আচ্ছা, তার মানে আপনারা এই জরিপটা মানছেন না? আপনারা না, আমি মানছি না সেটা বলিনি। আমি বলছি অন্তত 30% যদি আমাকে দেখায়, আমি সমালোচনার জবাবে বলছি, যারা 4-5%-এর বেশি জামাতের ভোট নেই বলে, তাদের জন্য এখানে কত ডাবল বেশি সমর্থন জামাতের পক্ষে রয়েছে। আমার এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে 30% যেখানে এসেছে সেখানে এটা 40% উপনীত হওয়া বা বিজয়ী পর্যায়ে যাওয়া অবস্থা জামাত ইসলামের রয়েছে। জি, রুবায়েত সারওয়ার, কি মন্তব্য করবেন? কোনো কি উদ্দেশ্যে কি জরিপ করা, এটা নিয়ে? আচ্ছা, দুটো বিষয় স্পষ্ট করতে চাই। উদ্দেশ্যের ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে কখনো আপনার আনবায়াসড আপনার যে ন্যাশনাল অপিনিয়ন পোল সার্ভে, পলিটিক্যাল পোল সার্ভে, যেগুলো আমরা আমেরিকায় দেখে থাকি, ইউরোপে দেখে থাকি, ইভেন এশিয়ার অনেক দেশে থাকে, এগুলো কখনো দেখিনি। সবসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা কোনো দলীয় পৃষ্ঠপোষকতায় আপনার এই ধরনের পোলগুলো হয়েছে। এখন ধরেন আমি যদি কোনো একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে উনাদের উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে পোলটা ডিজাইন করতে হবে। একইভাবে যদি আমি আপনার কোন একটা দলের হয়ে পোল করি, তখন কিন্তু তার সেই দলটার উদ্দেশ্যকে সামনে রেখে করতে হবে। কিন্তু আমাদের কিন্তু এই পোলটাতে সেই রকম উদ্দেশ্য নাই। আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটাস কো। আমরা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে দলগুলোকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে বর্তমানে কি পরিস্থিতি বিরাজমান সেটা সম্পর্কে ধারণা দেওয়া। তাহলে উনারা সিদ্ধান্ত নেবেন, যদি এই সময়ে এইরকম পরিস্থিতি বিরাজমান হয় তাহলে আমরা কি করব, সেই সিদ্ধান্তটা উনারা নেবেন। আমরা মনে করছি যে এই ধরনের একটা পোলের মাধ্যমে একটা যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আপনার ইমপ্রুভমেন্ট করবে, সেটা উন্নয়ন করবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি রুবায়েত সারওয়ার, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। সেটি হলো যে আপনাদের জরিপে সম্ভবত একটা জিনিস দেখিয়েছে যে শেখ মুজিবকে জেএনজিদের 20% পছন্দ করে, এর মধ্যে দেখিয়েছে তো নাকি? জি, এরকমই আসছে মনে হয়। এখন আমরা আবার জানি উল্টো যে জেএনজিরা পছন্দ করে না, 5 আগস্টে তারই প্রমাণ। হঠাৎ করে এটা কেমনে আসলো? না, এখানে তো আপনি তো দেখছেন যে 20% উপরের দিকে, নিচের দিকেটা তো আপনি বলছেন না। 80% বাকিরা কি রেটিং দিচ্ছে সেটা তো বলছেন আপনি।
তা আপনি তো এখন জেনজিদের সবাই কি আপনার শেখ মুজিবকে আপনার অগ্রহণযোগ্য বলেছে কিনা? এটাই হচ্ছে জনমত জরিপের সবচেয়ে বড় আপনার শক্তি, তাই না? যে এটা আরেকটা প্রশ্ন করি, যেটা সবচেয়ে সাধারণ মানুষের প্রশ্ন, জি। সেটি হলো যে যখন কোনো নির্বাচন সামনে আসে তখন এই ধরনের জরিপ শুরু হয়, এটাই স্বাভাবিক। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই জরিপের টাকার যোগানদাতা কারা? এ সম্পূর্ণ আমাদের নিজস্ব ফান্ডেড। আমি একটু আগেই তো বললাম যে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যে বাংলাদেশে যেহেতু এই সংস্কৃতিটা নাই, আমরা এটা ক্রিয়েট করতে চাচ্ছি।